তৃতীয় প্রশ্ন দাদু, এটা ইংলিশে বলে লিক, বাংলায় বলে সীসা, জন্মোৎপাদন মানুষ। এটার নাম হলো জহুরা পাথর। দেখো পায়খানা করতে গেলে বিজেল বিজেল যায়, পায়খানা করতে গেলে টাইম মাছের মতন ছোটের মতন ফুলে যায়। এটার নাম হলো অষ্টধাতুর। আপনার ধাতু দিয়ে কিভাবে আন্ডিটা তৈরি করে থাকে, পানিতে প্রস্রাব করা কবিরা গোনা, পানির অপর নাম জীবন। এই জিনিসটা কিভাবে তৈরি করে সাগরের ফেনা। অনিমানও দেখুন প্রস্রাব করতে গেলে জ্বালাপোড়া করে, প্রস্রাব করতে গেলে মরিচের মতন রাখি। অনেকে এখানে প্রস্রাব তুই হানে যা, প্রস্রাব করতে গেলে মরিচের মতন। অনেকে পয়সা বাবা অরিঙের তার শ্বাসকষ্ট আছে, হাঁপানি আছে, কোমরটা সিনা ব্যথা করে, মাথাটা ধরা। এটার নাম ক্যারিয়াম ধাতু। অনেক মানুষ দেখবেন পানিতে দ্বারা দ্বারা প্রস্রাব করে, পানিতে প্রস্রাব করা কবিরা গুনাই একটা জিনিস দেখতে আসছেন। এটার নাম হলো ক্যারিয়াম ধাতু। এটার নাম হলো বা কাশার ভিতরে যখন ভাত খেতে গেলে সোনা সোনা দেখতে পাচ্ছেন তামা। অনেক মানুষ দেখবেন হাত পাও জ্বালা পোড়া করে, কোমরটা চিনচিনা ভিতরে রাগ দাঁত, এই রাগ দাঁত কি কাজ করে? অনেক মানুষ দেখবেন প্রস্রাব করতে গেলে সোনা জানকি মার। আমি বৈশিষ্ট্য দিয়েছি, এটার নাম হলো মাজ্জান পাথর। আল্লাহ কোরআন শরীফের ভিতরে আছে। এটার নাম হলো সীসা। দেখেন আমি আন্ডিটা কিভাবে তৈরি করতেছে দাদা ভাই। যাওয়া ঠান্ডা মিজাজে কাজ করা মানে সবকিছু একটা আন্ডিটা বানাইতে আসি বাইরে। এটার নাম হলো অষ্টধাতুর। দ্বিতীয় প্রশ্ন মালিকদের, এটার নাম স্বর্ণ। সামাজ থেকে বডিটা মুক্ত রাখে। আর স্বর্ণ দাদু ইতিহাস আছে। আমার এটার নাম হলো বসপাতা। যখন মক্কা মদিনার অরিজিনাল স্বর্ণ ব্যবহার করলে সেক্সের ক্ষতি করে, তাই অরিজিনাল স্বর্ণ পুরুষের লেগে দাদু বিষ। তাই স্বর্ণ নারীর অলঙ্কার। পুরুষ অরিজিনাল স্বর্ণ নারীর অলঙ্কার। সোনার পান এটা তৃতীয় প্রশ্ন দাদু, এটার নাম মহান সর্বশ্রেষ্ঠ বিশ্বাস থাকলে নেবেন, বিশ্বাস নাই হাত বান্ধব যা, পা বান্ধব যা, মানুষের মন বান্ধব যেন। দাদু বলেন শনির চাপ, রাহুর চাপ, দিন ভেতর রাখর। আমি বৈশিষ্ট্য দিয়েছিল। তার নাম হলো মরিয়ম। পূর্বপুরুষের নাম শুনেছেন, হক করেন ঘোড়ার পায়ে লোয়া। দেখুন আমি কিভাবে তৈরি করছি। এটার নাম হচ্ছে দাদু তামার অভিগ্রহর কাজ করে। যিনি বলেন হওয়া কাজে বাধা, শুভ কাজে বাধা। আমি বৈশিষ্ট্য দিয়েছি তামা। তামাতে রবি গ্রহের কাজ করে। ধাতু স্থল বেদিক ঘন প্রসাদ। আমি বৈশিষ্ট্য দিয়েছি তামা। তৃতীয় প্রশ্ন, এটা বিজ্ঞান ভাষায় বলে নিশ্চিন্ত ধাতু, যাকে বলে শঙ্কর ধাতু পিতল। এই পিতল ধাতু কেন দিয়েছি? বিশু গ্রহের কাজ করে। বিশু গ্রহের চাপে করে যায়। অথবা অনেকে পোখরা, টিয়ালা, টোপাস, পোখরাস পাথর ব্যবহার করে। আর এই পিতল ধাতু যিনি বলেন গ্যাস্ট্রিক বডিটা বেশ আম্বল টোকা টোকা ঢুকে ঢুকে জলাবেশ জ্বালা করে। আমি তৃতীয় প্রশ্ন দাদু, এটার নাম হচ্ছে দস্তা। যিনি বলেন ধরা বাতের ব্যথা, মাজা কোমর টেনে ধরে। মানব শরীরে 181 প্রকার বাত আছে। বাতের অপর নাম মৃত্যু। এই পৃথিবী ছেড়ে যেদিনে চলে যাবেন শরীরের বাত রক্তের হারিয়ে যাবে, নাম হলো করবে না। তাই মানব কল্যাণে বেঁচে থাকতে ভালো কিভাবে থাকে আমি দিয়েছি একটু দস্তা। 181 প্রকার বাতের কাজ করে। অনেকের কপালে ব্যথা, মাজা কোমরে ব্যথা, উঠতে লাঠি, বসতে লাঠি, মারে বাপরে করেছি উত্তর মারে। তৃতীয় প্রশ্ন বলে লিখ, বাংলায় বলে সীসা। গরুর মাংস, হাঁসের ডিম, জাল মাছ, পুঁটি মাছ খাইতে পারেন না। অতিরিক্ত মাটা পুরো যায়, চাকা চাকা হয়ে যায়। আর সীসা কেন দিয়েছি? অনেকে পুকুর পুষ্কুনিতে পানিতে প্রস্রাব করে। পানিতে প্রস্রাব করা কবিরা গুনাহ। পানির অপর নাম জীবন। পানির একজন মালিকার্থী খেয়াল সুযোগ। হিন্দু শাস্ত্রে বলে গঙ্গা দেবতা। আমি বৈশিষ্ট্য দিয়েছি সীসা। আর এই সীসা সুনিশ্চিত মুক্ত রাখি। অনেকে পাথর ব্যবহার করে। পান্না, চুন্নি, নীলা, গমের পোকরা, ইয়ালা, টোপাস। অনেকে পয়সার অভাবে পাথর ব্যবহার করতে পারে না। ওই দাদু ভাইকে বলবে একটা অষ্টধাতু একমেকুল আংশাকে ব্যবহার করবেন। তৃতীয় প্রশ্ন দাদু, এটার নাম ক্যারিয়াম ধাতু। তিনি বলেন অশ্ব দুটির বারাম, প্রাণের বারাম, চাকা চাকা রক্ত চলে যায়। আমি বৈশিষ্ট্য দিয়েছি ক্যারিয়াম ধাতু। গুপ্ত বিধির কাজ করে। অনেকে লজ্জা শরণে দাদু বলতে পারে না।
তৃতীয় প্রশ্ন দেখতে পাচ্ছেন মালিক, এটা চান্দিরূপা কি ব্যবহার করেছে? আমার নবীজি একটা আংটি ব্যবহার করেছে। দরকার থাকলে দাদা ভাই একটা আংটি নেবেন, কোনো বিশ্বাস থাকলে আটটা ধাতু দিয়া পাড়া দিয়া সুন্দর করে দিবেন, দিয়েছি রেখা মঙ্গল সুন্দর করে বালাগুড়া মালগুড়া প্রাণা ভালো থাকে। তাই চান্দিরূপা মানে চাঁদটাকালি মাথা ধরে হাত মেজাজ রেগে যান। রেগে যাওয়া মানে আজকে হেরে যাওয়া, ঠান্ডা মেজাজে কাজ করা মানে বুদ্ধিতে ফ্যামিলিতে কাছে জিতে যাওয়া। আমি বৈশিষ্ট্য দিয়েছি রেখা। তৃতীয় প্রশ্ন মানে এটার নাম সাম্য। আমার থেকে বডিটা মুক্ত রাখে। আর সাম্য দাবি ইতিহাস আছে। আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা মদিনার ভিতরে পা রাখলো তখন হলো সাম্যর দিন। তাই পুরুষ অরিজিনাল সৈন্য ব্যবহার করলে সেক্সের ক্ষতি করে, তাই অরিজিনাল সৈন্য পুরুষের লেগে দাবি দিন। তাই সাম্য নারীর অলঙ্কার, পুরুষ যদি অরিজিনাল সৈন্য ব্যবহার করে সেক্সের ক্ষতি করে, সাম্য নারীর অলঙ্কারের লেগে ব্যবহার করে। তাই আমি এখানে দিয়েছি একটু সমর্থন, এটা সেক্সের ক্ষতি করবে না, সুখ সমাজ থেকে বডিটা মুক্ত রাখতে আমি দিয়েছি সাম্য। দাবি এটার নাম মহান সর্বশক্তিমান। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটার নাম হট করিং ঘোড়ার যে দাবি বলেন আমি বৈশিষ্ট্য দিয়েছিল। আগের পরে পূর্বপুরুষের নাম শুনেছেন হট করিং ঘোড়ার পায়ে এখন আমি কিভাবে তৈরি করছি। এটার নাম হচ্ছে যাদের আমার বিগ্রহের কাজ করে তিনি বলেন হওয়া কাজে বাধা শুভ কাজে বাধা। আমি বৈশিষ্ট্য দিয়েছি তামা। তামাতে রবি গ্রহের কাজ করে ধাতু স্থল যদি ঘন ঘন ফোটা, আমি বৈশিষ্ট্য দিয়েছি তামা। তৃতীয় বিজ্ঞান ধাতুগুলো নিশ্চিন্ত ধাতু, যেগুলো শঙ্কর ধাতু পিতল। এই পিতল ধাতু কেন দিয়েছি? শিশু গ্রহের কাজ করে। শিশু গ্রহের চাপে পড়ে গেলে মানুষ ঘনকালে অত্যন্ত মারা যায়, অথবা অনেকে পোকরা চেহারা ঠাকুর ব্যবহার করে। আর এই পিতল ধাতু বলেন জ্বালা করে